নমস্কার, আমি নীলাক্ষী আবারও চলে এলাম আজকের টিউটোরিয়াল ভিডিও নিয়ে সুরমূর্ছনা পরিবারের পেজে। আজকের বিষয় হচ্ছে ঠাট শেখার যে সহজ পদ্ধতি আমরা এতদিন ধরে শিখছিলাম তার লাস্ট পার্ট। আজ আমরা শিখব যে বাকি তিনটে ঠাট আছে সেই তিনটে ঠাটে কি কি ব্যবহৃত হয়, কোন স্বর ব্যবহৃত হয় সেটা। চলুন, আজ যে তিনটে ঠাট আছে মানে আশাবরী, ভৈরবী আর টরি, এই তিনটে ঠাটে কোন স্বর ব্যবহৃত হয় আজকে আমরা সেটা দেখব। আজ একটু অন্যরকম ভাবে আমি ডেসক্রিপশনটা অবশ্যই দেব কোন ঠাটে কোন স্বর ব্যবহৃত হয়, কিন্তু আমি আজকে গাইবো না। আপনাদের গেয়ে আজকে সেই ঠাটের সঙ্গে পরিচয় ঘটাবে আমার এক ছাত্রী টিনা। চলুন আজকে জেনে নেওয়া যাক আশাবরীতে লাগে কোন কোন স্বর। একটু দেখে নিই আমরা আশাবরীতে কোন কোন স্বর লাগে। আশাবরীতে লাগে হচ্ছে কোমল গা, কোমল ধা আর কোমল নি। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এরপর আসছে ভৈরবী। ভৈরবীতে ব্যবহার হয় কোন কোন স্বর? কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি, মানে চারটে কোমল। এটা হচ্ছে ভৈরবী। চলুন দেখে নেব। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এবার হচ্ছে লাস্ট মানে আমাদের শেষ আজকের ঠাটের এবং শেষ ঠাট বলতে পারেন, এবং আজকের এই আমাদের যে পর্ব ঠাট শেখা সেটারও শেষ হচ্ছে টরি। টরিতে তাহলে কোন কোন স্বর ব্যবহৃত হয়? টরিতে হচ্ছে তিনটে আমাদের কোমল এবং একটা হচ্ছে করি। তাহলে তিনটে কোমল কি কি ব্যবহৃত হয়? রে, গা আর ধা, এই তিনটে স্বর হচ্ছে কোমল এবং মা হচ্ছে করি। তিনটে স্বর কোমল আর মা করি, এটা হচ্ছে আমাদের টরি। তাহলে শুনুন, দেখে নিন কিরকম হচ্ছে টরি ঠাট। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আজ এই পর্যন্তই। পরবর্তী আবার একটি টিউটোরিয়ালে এবার আমরা শিখব যে এই ঠাটগুলো যে আমরা শিখলাম 10টা ঠাট, এটার উপরে কিছু ছোট ছোট পাল্টা, সেগুলো নিয়েও আসবো পরে আবার। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে এবং অবশ্যই সুরে থাকবেন।